সওদাগরের স্বপ্ন। ইরাকের রূপকথা। অনুবাদ অনিশ দাস। অনেক দিন আগে বাগদাদ শহরে এক ধনী সওদাগর বাস করতেন। খুব সুন্দর একটা বাড়ি ছিল তাঁর। বাড়ির পাশে ডালিম গাছের চমৎকার বাগান। কিন্তু এই সওদাগরের সুখ বেশি দিন থাকলো না। তিনি ব্যবসায় মার খেয়ে এমন গরিব হয়ে গেলেন যে এখন তাকে দিনমজুরের কাজ করে সংসার চালাতে হয়। এক রাতে তিনি ঘুমিয়ে আছেন। স্বপ্নের মধ্যে একটা কণ্ঠস্বর শুনতে পেলেন সওদাগর। কে যেন তাকে বলছে, শোনো শোনো, তুমি কায়রো চলে যাও। ওখানে গেলে অনেক টাকা পয়সা পাবে, ধন সম্পদ পাবে। দেরি করো না, দেরি করো না, কায়রো যাও, কায়রো যাও। পরদিন সকালে ঘুম থেকে উঠেই তিনি কায়রোর পথে রওনা হয়ে গেলেন। অনেক দিন পরে তিনি কায়রো শহরে পৌঁছলেন। তখন রাত হয়ে গেছে। রাতটি কাটানোর জন্যে সওদাগর একটি মসজিদে ঢুকলেন। কিছুক্ষণ পরে একদল চোর এলো মসজিদের পাশে। তারা মসজিদের পাশের বাড়িটিতে চুরি করার মতলবে এসেছে। কিন্তু তাদের উপস্থিতি টের পেয়ে গেলেন বাড়ির মালিক। তিনি হইচই করে বাড়ির অন্য সদস্যদের ডাকাডাকি করতে লাগলেন। এমন শোরগোল শুনে চোরের দল ভয়ে পালিয়ে গেল। গৃহকর্তার চিৎকারে ছুটে এলো নৈশ প্রহরীরা। তারা চোরকে পেল না, পেল মসজিদে ঘুমিয়ে থাকা সওদাগরকে। তারা তাকে গ্রেপ্তার করল আর লাঠি দিয়ে পিটুনি দিল। মার খেয়ে বেচারা সওদাগর গেলেন অজ্ঞান হয়ে। সৈন্যরা সওদাগরকে কারাগারে পুরে দিলেন। ওখানে 3 দিন 3 রাত পড়ে থাকলেন সওদাগর। তারপর বিচারক এসে সওদাগরকে জিজ্ঞেস করলেন, কে তুমি? কায়রো শহরে কেন এসেছো তুমি? বেচারা সওদাগর জবাব দিলেন, আমি বাগদাদের একজন সৎ ও পরিশ্রমী সওদাগর। খুব অভাবের মধ্যে পড়েছি আমি। সেদিন স্বপ্নে দেখলাম একটি কণ্ঠ আমাকে বলছে আমি যেন কায়রো চলে আসি। এখানে এলে নাকি আমি ধন সম্পদ পাবো। কিন্তু ধন সম্পদের বদলে পেলাম লাঠির ঘা। এ কথা শুনে হেসে উঠলেন বিচারক। হা 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 হা। তুমি দেখছি খুবই বোকা, স্বপ্নে বিশ্বাস করো। আমি নিজেও তো অন্তত 3 বার স্বপ্নে দেখেছি একটি কণ্ঠ আমাকে বলছে বাগদাদে যাও, ওখানে ডালিম গাছের ধারে একটি বাড়ি আছে, ওই বাড়ির উঠোনে আছে একটি ঝর্ণা, সেই ঝর্ণার নিচে তুমি অনেক ধন সম্পদ পাবে। তোমার কি মনে হয় আমি এতই বোকা যে স্বপ্নে ওই বলল আর তাই শুনে আমি বাগদাদ ছুটে যাব? সওদাগরের নির্বুদ্ধিতায় বিচারক আবারও একচোট হেসে নিলেন। হা 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 হা। তারপর তিনি সওদাগরকে টাকা পয়সা দিলেন বাড়ি ফিরে যেতে। দ্রুত বাগদাদ ফিরে এলেন সওদাগর, কারণ তিনি জানেন বিচারক যে বাড়ি, যে ডালিম গাছ ও উঠোনের কথা বলছেন সেটি তার নিজেরই বাড়ি, নিজেরই ডালিম গাছ, নিজেরই উঠোন। বাড়ি ফিরেই তিনি উঠোনের ঝর্ণার নিচে মাটি খুঁড়লেন। মাটির নিচে পেলেন ঘড়ার কলসি ভর্তি সোনা, হিরে, পান্না, মুক্ত। বিচারকের স্বপ্নের কণ্ঠস্বর তাহলে সত্যি ছিল। আপন মনে হাসলেন তিনি। তারপর থেকে আবার সুখ শান্তি ফিরে এলো সওদাগরের জীবনে। তাকে আর কখনো অভাবে পড়তে হয়নি।